কি করছো তোমরা সবাই? আজ একটু রেডি হয়েছি, বাজারে যাবো তার জন্য। তো আজ একটু বাজারে যাবো মামার জন্য কিছু একটা কেনাকাটা করতে। তো সেটাই জন্য রেডি হয়েছি। তো বাইরে ওয়েদারটা খুব একটা ভালো না, তাও ভাবছি যে না যাবো। দেখি যাই আর কী কী কিনি সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বেরিয়ে পড়লাম, এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে মেয়ের কিছু জিনিসপত্র নিয়েছি। এই যে বার হচ্ছে, ও তাকে গাড়ি বার করতে গেল। তার সাথে যা ওয়েদার, একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি পড়ছে, তার জন্য সব কিছু নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, বাজারে চলে এলাম। তো বাজার দেখছি একদম ফাঁকা পুরো, এই ওয়েদারের মধ্যে ফাঁকাই থাকবে যদিও। ওই দেখো ফাঁকা, এখন রোদ দিচ্ছে কিন্তু আর একটু পরেই বৃষ্টি পড়বে। চলে এলাম, তো এই তো এই দোকানে চলে এসেছি। মেয়ের জন্য নিতে এসেছিলাম একটা 3 ধাতুর বালা, রূপো, তামা আর লোহা দিয়ে 3 ধাতুর একটা বালা নিতে এসেছিলাম। তো সেটাই আনতে গেছিলাম, ওর হাতে হলো না। তো তারপরে চলে এসেছি এই যে চপের দোকানে। এখানে সব কিছুই চপ পাওয়া যায়, চিকেন পকোড়া পাওয়া যায়, বেগুনি, ব্রেড চপ, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, সমস্ত রকম চপ খুব সুন্দর করে কাকিমাটা। তো এখানে এই যে আমরা একটা এখানে খেয়ে নেবো। ও একটু খেয়ে নিয়েছিলো আর আমিও খেয়ে নিয়েছিলাম এই দোকানের মধ্যে, যেহেতু সমরেশের খুবই চপের পছন্দ। এই যে খেতে খেতে চলে এসেছে, আর হচ্ছে খাও একটু। আমি আগে যদিও একটা খেয়েছি, তো তাও যে খাও। তারপরে চলে এলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে একটা শাড়ি নেওয়ার ছিল, সেই জন্য কাপড়ের দোকানে চলে এলাম। তো শাড়িগুলো পছন্দ হচ্ছিল না, দেখছিলাম কিন্তু খুব একটা আমার পছন্দ হচ্ছিল না, সেই জন্য নেওয়া হয়নি শাড়ি। দু একটা দেখেছিলাম, তো আমার সময়ও ছিল না, যেহেতু মেয়ে কাঁদছিল, ছোটো মেয়েকে নিয়ে গেছি। তো কান্নাকাটি করছিলো, সেই জন্য বেশিক্ষণ আর দাঁড়ানো বা বসার সময়ই ছিল না, তাও দেখছিলাম একটু লাল সাদার মতো। তারপরে চলে এলাম মোমোর দোকানে, মোমো নেওয়ার জন্য, খাওয়ার জন্য। তো আমরা খেয়ে নিয়েছিলাম আর ছেলের জন্য নিয়ে এসেছিলাম। তো এই যে আজকের বাজারে এই কাজ করলাম। ঠিক আছে।